ওকে, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা জানি যে কালকে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দীর্ঘদিন অপেক্ষা করার পর। তো আমি ওই 11-12-এর প্রশ্নপত্র কেমন ছিল তার উপর আনসার দেওয়ার চেষ্টা করব, কার কতগুলো হচ্ছে মিলিয়ে নিবে। তো এক দুটা এদিক ওদিক হতে পারে, তারপরে সবগুলোই আমি চেষ্টা করব সঠিক দেওয়ার উত্তরগুলা, সেটা মিলিয়ে নেবেন। তো বেশি সময় না নিয়ে শুরু করি আমরা। তো কি বলছে, তারিখি ফিরোজ শাহী, আমরা এটা জানি যে জিয়াউদ্দিন বার্নি তারিখি ফিরোজ শাহী গ্রন্থটা লিখেছিল। কে সর্বাধিক শহরের প্রতিষ্ঠা করেছিল? আমরা জানি যে ফিরোজ শাহ তুগলক জৌনপুর, ফিরোজা শহর, এরকম অনেক শহরের নির্মাণ করেছিল তিনি। জাকাত, সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য। দাম হচ্ছে শের শাহের কালে রৌপ্য মুদ্রা। 1765 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? জয় সিং আর শিবাজির মধ্যে, ঔরঙ্গজেবকালীন। সেখানে মানচি উপস্থিত ছিল। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কে? সেটা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিল। তারপর কি বলেছে, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সেটা হচ্ছে খান আব্দুল গফর খান। এগুলো খুব ইজি প্রশ্ন, সবাই পারবে। তারপর সন্ত্রাসের রাজত্ব, কিছু তো সহজ থাকবেই। শুরু হয়েছিল কবে থেকে কবে? সেটা হচ্ছে যখন সরোসলি মারা গেল 1793 সালে, আর রোবসপিয়ার যখন মারা গেল, এর মধ্যকালীন সময়টাকে সন্ত্রাসের রাজত্ব বলা হয়। জ্যাকব ইন্ডিয়া যখন পরিচালনা করেছিল 1793 থেকে 94। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটি লিখেছিল হবসন। ইউরোপের ইতিহাসে কোন দিনটি ডি-ডে নামে পরিচিত? সেটা হচ্ছে 6 জুন 1944 সালের দিনটিকে ডি-ডে বলা হয়। আর্যদের চতুর্থ আশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি কী নামে পরিচিত? সেটা ব্রহ্মচার্য। আমরা জানি ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। তারপর বলছে 24তম তীর্থঙ্কর মহাবীর। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট, সেটা রাধা কুমদ মুখার্জি বলেছিল মহাপদ্ম নন্দকে। কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? জানি যে তখন তিনি সিংহাসনে আরোহণ করলেন তার ঠিক 4 বছর পরে, 269 সালে। কোন যুদ্ধের মধ্য দিয়ে সুলতানি শাসনের অবসান ঘটে? জানি আমরা, লোধি হচ্ছে সুলতানি কালের শেষ বংশ। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধি পরাজিত হচ্ছে এবং মুঘল সাম্রাজ্যের সূচনা হচ্ছে। কে মনসবদারি ব্যবস্থা চালু করেছিল? সেটা হচ্ছে আকবর মনসবদারি ব্যবস্থা চালু করছে। নূরজাহান জুনটা জাহাঙ্গীরকালীন জাহাঙ্গীরের যে পত্নী নূরজাহান, তার নেতৃত্বে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র। কে আলমগীর উপাধি নিয়েছিল? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? 1674 সালে। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। স্বদেশমুখী 10 ভাগের 1 ভাগ শিবাজির কালে তোলা হতো। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে, লর্ড কর্নওয়ালিস। পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নওরোজি। অবশিল্পায়ন মানে কি? আমাদের কুটির শিল্পের প্রাচীন ঐতিহ্য, এই যে শিল্পগুলো ছিল, কুটির শিল্প, হস্তশিল্প, ধ্বংস হয়ে যাচ্ছিল। তো এটা আমাদের কি হবে? পুরনো শিল্পের ক্রম অবনতি বা ডিক্লাইন অফ দি ওল্ড ট্রেডিশনাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আমাদের ইংলিশগুলোও মাঝে সাঝে কিন্তু দেখে নিতে হয়। তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার লব্ধ হয়েছিল 1813 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে। কি হয়েছিল? 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের মাধ্যমে কোম্পানির যে একচেটিয়া বাণিজ্য বা মনোপলি ট্রেড, সেটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু 1833 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল? যে কোম্পানির কিন্তু বাণিজ্যিক অধিকার লুপ্ত হয়ে গেছিল। ভারতে ফরাজি আন্দোলন, সেটা হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। মহাবিদ্রোহের সময় বিহারের নেতৃত্ব দান করেছিলেন কনওয়ার সিং। ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে লর্ড ওয়েলেসলি। তবে ইয়ং বেঙ্গল আমরা জানি ডিরোজিও। ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছিল। পূর্ণ স্বরাজের কথা জাতীয় কংগ্রেসের 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনে, যেখানে জওহরলাল নেহরু সভাপতি করেছিল। মুসলিম লীগ ঢাকার নবাব সলিমুল্লাহ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছে আগা খান প্রথম সভাপতি। রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি। বাস্তিল দুর্গের পতন 1789 সালের 26শে জুলাই। ভিয়েনা চুক্তির অংশ নয় বলেছে। ন্যায্য অধিকার নীতি ছিল। শক্তিসামী ছিল, ক্ষতিপূরণও ছিল, তার মানে গণতন্ত্র ছিল না। এটাই হবে তার সঠিক উত্তর। এখানে বলেছে যেহেতু মূল শর্ত ছিল না, তার মানে উত্তর হবে গণতন্ত্র। তারপর কি বলেছে? তারপর বলছে ইংল্যান্ডে কোন শিল্পে প্রথম বিপ্লব দেখা দিয়েছিল? সেটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্পে। তারপর বলছে হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ মেইন ক্যাম্প।
1825 সালে যেটা পাবলিশড হচ্ছে। দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল জার্মানি পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে। সিন্ধু সভ্যতা সমসাময়িক ছিল না, এগুলো সবগুলাই ছিল, তার মানে উত্তর হবে গ্রিস ছিল না। বৎস রাজের রাজধানী ছিল কোশাম্বি। বৎসের রাজ উদয়ন। বাজ পাখি, তীর্থঙ্করদের মধ্যে যে বাজ পাখির সিম্বলটা কার ছিল? অনন্ত সেনের। গৌতম বুদ্ধের নিচের কোন শিষ্য নাপিত ছিল? এই দুজনের মধ্যে আমি কনফিউজড আছি, একটু দেখে নিতে হবে। গুপ্ত রাজবংশের শেষ রাজা হচ্ছে বিষ্ণুগুপ্ত। কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইন্ডিয়া, সেটা হচ্ছে ডিডি কোসাম্বি বা দামোদর ধর্মানন্দ কোসাম্বি। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে বলা হয়, যেহেতু রৌপ্য মুদ্রাকে কি বলা হতো? গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাকে রজত বলা হতো, আর স্বর্ণকে দিনার, তাম্রকে মাসক। তাহলে এখানে আমাদের রূপটাই দিতে হবে। নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় মহাবিহারের নির্মাণ করেছিল? সেটা হচ্ছে ধর্মপাল। রামপালের পরে গোবিন্দ পাল সিংহাসনে বসছেন, শেষ তো মদন পালকে ধরা হয় আর কি। নিচের কোন রাজার রচনায় আমরা ফিরোজ শাহের খালের ব্যাপারে জানতে পারি? সেটা হচ্ছে ইয়াহিয়া বিন সারিনদের তারিখি মুবারক শাহী। ফিরোজ শাহ এটা হবে না, তারিখি ফিরোজ শাহ এটা হবে না, জিয়াউদ্দিন বার্নির। সুলতানি আমলে নিম্নলিখিতের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছিলেন? আরজি মুমালিক, যেটা বলবন প্রতিষ্ঠা করেছিল দেওয়ানি আর্জ বিভাগটা। আচ্ছা, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন, নেট সেটের জন্য যারা প্রিপারেশন নেয় তারাই পারবে, আমার কাছে তো খুবই ইজি। সেটা হচ্ছে ওই ফার্টিলাইটের কথা, উর্বরতার কথা বলেছিল আব্দুর রাজ্জাক। নরজের উৎসব বলবন 19 দিনের জন্য। আলাউদ্দিন খলজির মেবার 1303। রাজিয়ার পরে বাহারাম শাহ। আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানে কে সঙ্গী ছিলেন? সেটা হচ্ছে আমির খসরু। ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থটি কে লিখেছিল? সেটা হচ্ছে শিরিন মুজবি। এটা হবে জিয়ান আকজবির তুতিনামা, কারণ ইসামির গ্রন্থটার নাম ছিল ইসামির ফুতুহ সালাতিন মিনাজুদ্দিনের তবাকাতি নাসিরি। আমির খসরুর তো অনেক গ্রন্থই ছিল, কিরানুস সাদিন ছিল, তুগলকনামা ছিল, আসিকা ছিল, খাজানিল ফুতুহ ছিল, তো এটাও ছিল না। সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি ঘুরি সেনাদের সাথে ভারতবর্ষে আসছিল। কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতবাদী মুঘল চিত্রকলার শীর্ষে পৌঁছায়? জাহাঙ্গীর। জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারত ভ্রমণ করেছিল? সেটা হচ্ছে পেলসাট। মানচি শাহজাহান ঔরঙ্গজেব। বার্নিয়ার শাহজাহান ঔরঙ্গজেব। ফাদার মনসারেট আকবর। তাহলে উত্তর হবে এটার পেলসাট। কোন মোগল সম্রাটের ভারতের কোনো সমাধি নেই? আমরা জানি বাবরের সমাধি কাবুলে ছিল, জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে ছিল, দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি হচ্ছে রেঙ্গুনে। তার মানে এটার সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। ঔরঙ্গজেবের ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র, হুমায়ুনের সমাধি ছিল দিল্লিতে, তার মানে এটার সঠিক তো জাহাঙ্গীর। কোন উপনিষদের ফার্সি ভাষায় অনুবাদ হয়েছিল কার রাজত্বকালে? সেটা হচ্ছে শের শাহের রাজত্বকালে। শের শাহের যে পুত্র দারাসিকো তিনি উপনিষদের ফার্সিতে অনুবাদ করছেন। এখানে কিন্তু আকবর হবে না, আকবরের সময়কালে ভাগবত গীতা, রামায়ণ, মহাভারত এগুলো আর হচ্ছে, উপনিষদের নয়। বাবর কখন গাজী উপাধি নিয়েছিল? খানুয়ার যুদ্ধের পর, যেখানে তিনি জিহাদের নাড়া দিচ্ছে, তঙ্গা নামক কর হাঁটাচ্ছে। শাহজাহান নিচে কাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিচ্ছেন? শাহজাহান তার পুত্র দারাকে দিচ্ছে, যখন তিনি দক্ষিণে আক্রমণের জন্য যাচ্ছেন, পরাজিত হওয়ার সত্ত্বেও শাহজাহান তাকে কিন্তু শাহ বুলন্দের ইকবাল উপাধি দিচ্ছে। তারপর বলছে কোন চিহ্নিত কোন যেখানে ইবাদতখানা? ফতেপুর সিকরি। শিবাজির অষ্টপ্রধানদের সামরিক দায়িত্বে নিয়েছিল ওয়াকনবিস। মুর্শিদ কুলি খানকে বাংলার সুবাদার নিয়োগ করেছিলেন ঔরঙ্গজেব। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থটির রচয়িতা ছিলেন সিরাজুল ইসলাম। পোর্টফোলিও ভারত কাউন্সিল 1861। নিচে মধ্যে কে একজন অ্যাংলোসিস্ট নন? মানে কি পাশ্চাত্যবাদী নন, তার মানে কি হবে? প্রাচ্যবাদী মানে উইলসন। সায়েন্টিফিক সোসাইটি 1865 সালে স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেছেন। দারুল উলুমের প্রতিষ্ঠাতা মৌলানা হুসেন আহমেদ। ক্রিমিনাল ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অ্যাক্টের প্রতিষ্ঠা করেছিল লর্ড কার্জন। ক্রিস মিশন বড়লার নীলনীত গো। ওহাবি আন্দোলন নেতা ছিলেন না, সেটা হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ, কারণ তিনি ফরাজি আন্দোলনের নেতা ছিলেন। রায়তুয়ারি বন্দোবস্ত হচ্ছে মাদ্রাজ মুম্বে। কোন ভাইসরয় আন্দামানে একজন আসামি ছুরির আঘাতে হত্যা করেছিলেন? লর্ড মায়ো। মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছিল? সেটা হচ্ছে পিটার হার্ডি। কবে গণপরিষদের বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? গ্রহণ করার কথা বলেছে, কার্যকরী কথা নয়। তাহলে আমাদের হবে 26শে নভেম্বর 1949 সালে। মুসলিম লীগ 1940 সালের পাকিস্তান প্রস্তাব লাহোর অধিবেশনে জিন্না সভাপতির নেতৃত্বে। সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে রোবসপিয়ার। ক্যাম্পো ফর্মীয় সন্ধি
1797 সালে নেপোলিয়ান বনাম অস্ট্রিয়া, ফ্রেঞ্চ বনাম অস্ট্রিয়া বলতে পারি আমরা। ভিয়েনা সম্মেলনের কোনটি বৈশিষ্ট্য ছিল না? তার মানে কি? শক্তি সাম্য নীতি মানে ভারসাম্য, ন্যায্য অধিকার মানে বৈধ। তার মানে কি ছিল? শক্তি সাম্য নীতি, তারপর ক্ষতিপূরণ নীতি, আর হচ্ছে কি বলছে ভারসাম্য নীতি ছিল, মানে যেটা আমরা বলতে পারি ন্যায্য অধিকার নীতি। ন্যায্য মানে হচ্ছে বৈধ, শক্তি সাম্য, ভারসাম্য, এটা ছিল এগুলা। তার মানে কি যে কোনটা বৈশিষ্ট্য ছিল না? তারা তো কখনো জাতীয়তাবাদকে চায়নি, তারা তো ছিল এক না একতন্ত্রের বিশ্বাসী। তার জন্য এখানে সঠিক উত্তর কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে অগ্রাসী ব্যবস্থাটাই হবে। ইউটোপিয়ান এটা না হলে এটা, আমি দুটার মধ্যে কনফিউশন আছি একটু। নিম্নলিখিতের মধ্যে কে জার্মানি একীকরণের প্রধান স্থপতি ছিলেন? সেটা হচ্ছে অটোভান বিসমার্ক। নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লব শুরু হয়েছিল? রেলপথ। হিস্ট্রি অফ রাশিয়ান রিভলিউশন গ্রন্থটি লিখেছিল ট্রটস্কি, কারণ তিনি লেনিনের মিত্র ছিলেন আমরা জানি। হরপ্পা সভ্যতা কোন যুগীয় সভ্যতা? তাম্র ব্রোঞ্জ। নন্দ বংশের প্রতিষ্ঠাতা 364 খ্রিস্টপূর্বাব্দে। কৈবর্ত বিদ্রোহ দ্বিতীয় মহিপালের সময় শুরু হচ্ছে, দিব্য শুরু করছে। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান ছিলেন লর্ড ভিনসেন্ট স্মিথ। তো যাই হোক, এগুলা হলো কালকের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হলো তার উত্তরপত্র। এবার কার কতগুলো হচ্ছে মিলিয়ে নাও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে, বেল আইকন দিয়ে রাখবে, আর কোনো কিছু বলার থাকলে সেটা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সবাইকে।